আসসালামু আলাইকুম, সবাইকে মুন্নিস ব্লগে স্বাগতম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের একটা রেসিপি নিয়ে আইছি, খাসির মাংস বোনা। প্রথমে আমি চুলার মাঝে একটা কড়াই বইছি, তেল দিছি, পেঁয়াজ কুচি দিছি, দিয়া আমি লাড়ছি। এখন ডালচিনি, এলাচি, লং, তেজপাতা আমি দিছি, দিয়া পেঁয়াজ যে সময় ভাজা ভাজা হয়ে যাব, ব্রাউন কালার হয়ে যাব, এখন আমি লবণ পরিমাণ মতো দিছি, আদা রসুন বাটা দিছি, দিয়া আমি মশলার তত সময় ধরে ভাজা হয়েছে না, অত সময় ধরে আমি লাড়ছি। এখন আমি মশলা জ্বলতো না করে সামান্য পরিমাণের পানি অ্যাড করছি। এখন আমি মশলারে লাড়িয়া দিছি। এখন আমি পাউডার মশলা অ্যাড করছি, হলুদ, ধনিয়া, মরিচ, জিরা পাউডার অ্যাড করছি। এখন আমি মশলারে লাড়ছি, আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করছি মশলা কষানির লাগে। এখন ঢাকনা দিয়ে গুঁড়া দিছি। আমি খাসির মাংস, ফ্রেশ মাংস, আমার ঘর বাইয়ের আকিকা হয়েছে, আকিকার মাংস আমি আজকে রান্না করলাম। এখন আমি একটা টমেটোটা কাটটা দিছি, আমার মশলা কষানি হয়ে গেছে। এখন আমি মাংস দিছি মশলার মাঝে। এখন মাংস দিয়া আমি লাড়ছি, আমি লাড়িয়া এখন ঢাকনা দি 10 মিনিটের লাগে গুঁড়া দিছি। 10 মিনিট জাল হওয়ার পরে আমার মাংসতন পানি বাড়াইছে। এখন আমি লাড়িয়া দিছি, আর আমি ঢাকনা দি গুঁড়া দিছি। আমার মাংস এখন কষানি হয়ে গেছে, আমি মাংসরে লাড়িয়া দিছি। খুব সুন্দর একটা কালার আইছে, ফ্রেশ মাংসর আলাদা একটা কালার। বাজার তন কিনে আনলে ইলা হয় না। এখন আমি পানি অ্যাড করছি, লাইড়া দিছি। এখন আমি গরম মশলা অ্যাড করছি, করিয়া লাড়িয়া দিছি। আমার মাংস বোনা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাররা অনেক সুন্দর হয়েছে দেখতে। আমার রেসিপি যেন আপনার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।